কোটা আন্দোলনকে ভর করে বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানে যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদের খুঁজে বের করতে দেশবাসীর সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর রামপুরায় ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন শেষে তিনি বলেন, বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট করতে স্বাধীনতা বিরোধীরা ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, প্রবাসীদের উস্কে দিচ্ছে। তাদের বিচার জনগণ করবে বলেও জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের ভেতর সুযোগ সন্ধানীরা দেশের যেসব সরকারি প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তার মধ্যে অন্যতম বাংলাদেশ টেলিভিশন ভবন। সকালে রাজধানীর রামপুরা টেলিভিশন ভবনের ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আন্দোলনের নামে বিএনপি জামাত 2013 থেকে 15 পর্যন্ত যে অগ্নিসন্ত্রাস চালিয়েছিল তার থেকে কয়েকগুণ ভয়াবহ এবারের তাণ্ডব। যারা এসবের সাথে জড়িত সারা বাংলাদেশের আনাচে যে যেখানে আছে তাদের খুঁজে বের করুন এবং তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন। আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাই। বিশ্বব্যাপী মুক্তিযুদ্ধের ভাবমূর্তিকে ধ্বংস করতে শিক্ষা প্রতিষ্ঠান থেকে সারা বাংলাকে নরক বানাতে চিহ্নিত সন্ত্রাসীদের ঢাকায় এনে জড়ো করা হয়েছিল বলে মন্তব্য করেন সরকার প্রধান। এতদিনে এত কষ্টের ফসল সব শেষ করে দিতে চাচ্ছে, এটি হচ্ছে সবচেয়ে বড় কষ্ট। আমি দেশবাসীর কাছে এর বিচার চাই আর তাদের সহযোগিতা চাই। জনগণের কল্যাণে তিল তিল করে উন্নয়নের মাধ্যমে দেশকে যখন এগিয়ে নেওয়া হচ্ছে, তখন একের পর এক তাণ্ডবলীলা চালাচ্ছে যারা, তারা কি চায় তা জানতে চান প্রধানমন্ত্রী। এখনো আরো অনেক জায়গায় টেলিফোন করে বলছে ওখানে আন্দোলন করো। এটা কিসের জন্য এই ধরনের আচরণ করা হচ্ছে, এটাই আমার প্রশ্ন। সাজাপ্রাপ্ত আসামি মুচলেখা দিয়ে দেশ ছেড়ে এখন দেশ ধ্বংস, আর জামাত আর শিবির এরা তো সবসময় স্বাধীনতা বিরোধী, যারা এদেশের মানুষের রুজির উপরে হাত দিয়েছে, রুজির পথ বন্ধ করে দিয়েছে। তাদের বিচার জনগণকেই করতে হবে, কারণ এদেশের জনগণই একমাত্র শক্তি। এক দফা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি দিন দিন বাড়ছে বলেও জানান প্রধানমন্ত্রী। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।